নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি। এখন তেলটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। তো দুপুরের ভাতটা একটুখানি বেঁচে ছিল, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি। তো এখন আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে নুন দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো নুন এখানে দিয়ে দিলাম। তারপরে মাঝারি সাইজের টমেটোটা কুচি করে এখানে আমি দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা একটু কমই দিলাম। তো তারপরে গিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি একটুখানি চিজ দিয়ে দিলাম। তো তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। তো এটাতে একটু ঝাল হলে খুবই ভালো লাগে খেতে। তো এখানটায় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে টমেটোটা একটুখানি সেদ্ধ করে নিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে তারপরে লাস্টে আমি ডিম দিলাম। একটাই ডিম দিলাম। তো ডিমটাকে ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তো একটুখানি ডিমটা নেড়েচেড়ে নিয়ে তারপরে গিয়ে আমি এখানটায় ভাতটা দিয়ে দেবো। তো এখানে আমি ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব। তো বেশি ভাত দিইনি, বেশি ভাত দিলে পরে খেতে স্বাদ লাগবে না। অল্প পরিমাণে ভাত ছিল, সেই ভাত দিয়েই এখানে আমি এই ভাতটা ভাত ফ্রাইটা করে নিলাম। তো তারপরে নুন দিয়ে দিলাম 1 চামচের মতন। তো তারপরে আমি এখানটায় সস দিয়ে দিলাম 2 চামচের মতন। সস আমি এখানে দিয়ে আবারও ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা খেতে হেভি টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে। নমস্কার বন্ধুরা, তো প্রথমে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এখানে টমেটো আর এখানে ডিম সেদ্ধ করেছি, আলু কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর এখানটায় আদা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি। তো যেটা পেস্ট করেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে গিয়ে আলুর সাথে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি সামান্য জল দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি ছোটো সাইজের। তো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে কি আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো যে মাছগুলো ফ্রাই করা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে আমি জল দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাইনি। তারপরে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ একটা আমি কেটে দিয়ে দিয়েছি। তো তারপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো তার আগে আমি তরকারিটা করে নিয়ে তারপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো নামিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো বলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদেরকে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে ভাপা দই। এই ভাপা দই খেতে খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো এখন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি টক দই নিয়ে নেব। তো বাজার থেকে টক দই কিনে এনেছিলাম, আমার হাজব্যান্ড কিনে এনেছিল। সেই দইটাই আমি এখানে দিয়ে দেব। তো এইটা আমি কিছুটা তরকারির জন্য ব্যবহার করেছিলাম, পুরোটা দই ছিল না এর মধ্যে। তো টক দইটা দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখতে হলে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আমি এখানে ব্রাউন সুগার দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখবে খুবই ভালো লাগবে দেখতে। তো এটা আমার প্রায় মিশানো হয়ে গেছে। এর সাথে চিনির সাথে ভালো করে আমি দইটা মিশিয়ে নিয়েছি।
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এখানটায় দুধ নিয়ে নেব। এই দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তোমরা এর বদলে কনডেন্স মিল্কগুলো পাওয়া যায় সেটাও দিতে পারো। তো আমার কাছে এখানে দুধ ছিল, তাই দুধটা দিয়েই আমি এটাকে তৈরি করে নেব। তো এখন আমি এখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ার দিলে একটু দুধটা ঘন ঘন হয়। তারপরে এর মধ্যে তোমরা জাফরান দিতে পারো। তো আমার কাছে জাফরান ছিল না, তাই আমি দিইনি, তোমরা দিতে পারো। তো এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে। এইভাবে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর সাথে দুধের সাথে একদম মিক্সড হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ওই দই আর চিনি যেটাতে মিশিয়েছিলাম সেটাতেই আমি এখানে ঢেলে দেব। তো ঢেলে দিয়ে ভালো করে এটাকে আমি সুন্দর করে মানে এর সাথে আবারও ভালো করে গুলে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। এ দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে, খুব ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুনরা যদি দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পুরনোরা যারা আমার সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, তো তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি। তো এলাচটাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা গুঁড়ো করেও দিতে পারো, গুঁড়ো এলাচ এখানে দিতে পারো। তোমরা এখানে জাফরানও অ্যাড করতে পারো। আমি জাফরানের বদলে আমি এখানটায় একটু অরেঞ্জের ফ্লেভার দিয়ে দিয়েছি। তো অরেঞ্জের ফ্লেভার দিয়ে আমি এটাকে সুন্দর করে আবারও এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এই ভাপা দইটা খেতে খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে। তো টক দই বাড়িতে থাকলে পরে খুবই ভালো হয়। মিষ্টি একটা টক দই তৈরি করা যায় তাড়াতাড়ি সহজেই। তো খুব একটা দেরি লাগে না এই রেসিপিটা তৈরি করতে। তো এই রেসিপিটা তৈরি করতে প্রায় ভাপাতে 25 থেকে 30 মিনিট মতন ঢাকা দিয়ে ভাপালেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি মাটির পাত্রে এটাকে নামিয়ে নেব। তো একটা মাটির পাত্র নিয়েছি, তোমরা একটা গ্লাসেও নিতে পারো, তো একটা বড় বাটিতেও নিতে পারো। তো মাটির পাত্র নিলে পরে এই জিনিসটা খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। তো আমি এই বাটিটার মধ্যে নিয়ে রেখে দিয়েছি এখন। তো এই মাটির পাত্রটাই আমি এখানে বসাবো। তো এখানে আমি জলটা আগেই গরম করে নিয়েছিলাম, ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো তার ওপর আমি এই ছাঁকনিটা মানে এই ঝাঁঝরটা নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে সেই মাটিতে যে দইটা মেখেছিলাম সেই দইটাই আমি এখানে দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি কুক করতে দেব 25 থেকে 30 মিনিট মতন। তো আমি 30 মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এই দেখো খুব সুন্দর করে এই ভাপা দইটা তৈরি হয়ে গেছে। তো এটা খেতে খুবই টেস্টিও খুবই ভালো। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, তো খুবই ভালো লাগবে খেতে। তো এটাকে নামিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। ভালো লাগলে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আবার নিয়ে আসি পরের দিন অন্য একটা রান্না নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।